আমি আলিমুল করিম পিটু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো আজকে আমরা ভিলুকআপ ফাংশনের উপর একটা সমস্যা দেখাবো এবং সেই সমস্যা থেকে কিভাবে সেই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করতে পারেন সেটা দেখাবো। অর্থাৎ ভিলুকআপ ফাংশন দিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারি এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে সে উত্তরণ করতে পারবো, তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবো, তো সেটাই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো এই টিউটোরিয়ালে দেখাবো আমি যে ভিলুকআপের একটা ডিসঅ্যাডভান্টেজ এবং সেই ডিসঅ্যাডভান্টেজটাকে কিভাবে আপনারা রুখে দিয়ে অ্যাডভান্টেজ করতে পারবেন। অর্থাৎ এখানে আমি দেখাবো যে দেখেন যে 192 এটা হচ্ছে আমার একটা এখানে আমি কিছু ডেটা নিয়েছি। সেই ডেটাগুলো হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বারের অ্যাক্রসে দেওয়া আছে নেম, মোবাইল এবং ডিপোজিট মানি। এখানে অ্যাকাউন্ট নাম্বার যখন আমি এখানে দিচ্ছি, আমি এখানে 3টা ইনফরমেশন অ্যাট এ টাইম চাচ্ছি। অর্থাৎ যখন আমি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিব, তার সাথে সাথে আমাকে নাম দেখাও, ওই যে আমার কনজিউমার আছে সে ভোক্তার মোবাইল নাম্বার দেখাও এবং ডিপোজিট মানি দেখাও। অর্থাৎ একসাথে আমি সবগুলো ইনফরমেশন চাচ্ছি। তো সেটাকে আসলে ভিলুকআপ পারে? তো সেটাই আজকে আমার কোশ্চেন এবং সেটাই হচ্ছে আমার আজকে সমস্যা। তো চলুন দেখা যাক যে আমি যদি এটা ভিলুকআপ দিয়ে করতে চাই, অর্থাৎ এই অ্যাকাউন্টের অ্যাক্রসে আমি যদি এই 3টা ডেটা একই সাথে আনতে চাই, তাহলে সেটা পারা যায় কি সেটা আমি দেখি। তো সেটা দেখার জন্য আমরা ভিলুকআপ চলে যাই। ভিলুকআপ যে ফাংশন আছে সেটা ইউজ করে আমি দেখব। তো ভিলুকআপ দেওয়ার পর আমরা বরাবরই এখানে দেখতে পাচ্ছেন যে যা যা আমার কাছে চাচ্ছে সেটা হচ্ছে ভিলুকআপের হচ্ছে লোকআপ ভ্যালু। তো লোকআপ 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 ভ্যালুটা হচ্ছে আমার এটা, অর্থাৎ 192। তো সেটা আমি নিলাম। তো সেটা নেওয়ার পরে সেটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর একটা কমা দিলাম। কমা দেওয়ার পর আমার কাছে চাচ্ছে হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেটা হচ্ছে এই পুরোটা, অর্থাৎ 1 2 3 4 4টা কলাম, এই পুরোটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে পুরোটা নেওয়ার পরে আমি F4 চেপে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে আমার কাছে চাচ্ছে কলাম ইন্ডেক্স। এবার আমি সমস্যায় পড়ে গেছি, সেখানে হচ্ছে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্সের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে আমি যদি এখানে 1 আর 2 দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে পারবো। অর্থাৎ 1 মানে হচ্ছে 1 নম্বর কলাম আর 2 মানে হচ্ছে 2 নম্বর কলাম। কিন্তু এখানে আমি তো চাচ্ছি একসাথে 1 2 3, অর্থাৎ 3টা কলামের যে রেজাল্ট আছে সবগুলো একই সাথে চাচ্ছি। কিন্তু আমি এখানে দিতে পারছি 1 অর 2। অর্থাৎ আমি যদি এখানে 1 দেই তাহলে আমাকে এটার অ্যান্সারটা অ্যাকাউন্ট নাম্বারটাই দেখাবে, আর যদি 2 দেই তাহলে এখানে যে নেমগুলো আছে এই অ্যাকাউন্ট নাম্বারের অ্যাক্রসে সে নেমগুলো দেখাবে। দেখি আমরা 2 দেই, 2 দেওয়ার পরে ব্র্যাকেট শেষ করলাম, ইন্টার চাপলাম, হ্যাঁ এখানে নেমটা দেখাচ্ছে। এখন মোবাইল আর ডিপোজিট মানিটা কী করে আসবে? এখানে যদি আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, দেখেন যে সবগুলোর ভিতরে আবুল নামই চলে আসছে। অর্থাৎ এখানে ডিপোজিট যে মানি এবং যে মোবাইল নাম্বার সেটা আসছে না। অর্থাৎ এখানে ভিলুকআপ ফাংশন আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, অনলি নেম। তো সেটাই দেওয়ার কথা। তো আসুন দেখা যাক যে এখন আমি যদি 3টা ইনফরমেশন আনতে চাই তাহলে কি করে সেটা আনবো। তো আপনারা জানেন যে একটা লাঠি কখন শক্ত হয়? যখন অনেকগুলো লাঠিকে নিয়ে সেটাকে আমরা দড়ি বা সুতলি দিয়ে যখন বেঁধে দিই। তো এই কাজটা এখানেই করব। অর্থাৎ এখানে আমি ইন্ডিভিজুয়ালভাবে আমার যেহেতু আমার অনেকগুলা 3টা কলামের রেজাল্ট অ্যাট এ টাইম দরকার, তো সেক্ষেত্রে আমরা একটা সুতলি বা দড়ি দিয়ে সে কলামগুলোকে একসাথে বেঁধে দিব। যে দেখো এখানে কলাম কিন্তু একটা না, আমি অনেকগুলো কলাম আছে, আটি করে আমি সেটা দিয়ে দিলাম যে হ্যাঁ এখানে অনেকগুলো কলাম তোমাকে দিয়ে দিয়েছি, এই সবগুলো কলামের রেজাল্টই তোমাকে দেখাতে হবে। তো সেটা আমরা কি করে করতে পারি? এখানে যে কলাম ইন্ডেক্স আছে সেটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে কলাম, CULUMN, কলাম। তো কলাম লেখার পর এখানে এটা হচ্ছে আমার সেই দড়িটা, অর্থাৎ যেটা দিয়ে আমি আটিটা বাঁধবো। অর্থাৎ অনেকগুলা লাঠিকে বা অনেকগুলা কলামকে আমি বেঁধে দিব এখানে। তো বেঁধে দেওয়ার জন্য এখানে আমার কাছে চাচ্ছে রেফারেন্স হচ্ছে সবগুলো কলাম, যতগুলো কলাম আছে সবগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে যে ব্র্যাকেটটাকে শেষ করে যখন ইন্টার চাপবেন তখন এখানে নেম দেখাচ্ছে। নেম দেখানোর পরে এখন যখন একটা ড্র্যাগ করবেন, অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে যখন ডান দিকে এভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিবেন, দেখেন যে মোবাইল নাম্বার, ডিপোজিট মানি সেটা দেখাচ্ছে। অর্থাৎ 192 এর এগেনস্টে যে নেম আছে, মোবাইল আছে আর ডিপোজিট মানি আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা এখন যদি এটাকে 193 করে দেই তাহলে ঘটনা কি দাঁড়াবে? 193 ইন্টার, তার মানে হচ্ছে নেম, মোবাইল এবং ডিপোজিট মানি তিনটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমি এখানে ডাটা ভ্যালিডেশন করব। তো ডাটা ভ্যালিডেশন আমি এর আগে বেশ 2টা টিউটোরিয়ালে দেখিয়েছি যে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। সেটা আমি দেখিয়েছিলাম যে এখানে ক্লিক করুন, তারপর ডেটাতে চলে যান, এখানে ডাটা ভ্যালিডেশন আছে, সেখানে যে এখানে লিস্টে যে আপনি ডাটা ভ্যালিডেশন যে সিলেক্ট করে এখানে এই 3টা সিলেক্ট করে ইন্টার চাপবেন। আজকে আমি এভাবে দেখাবো না, আজকে একটা নতুন নিয়মে দেখাবো, অর্থাৎ কিবোর্ড শর্টকাটে দেখাবো।
তো সেটা করার জন্য 193-র উপরে আপনি মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে চাপ দেন আপনার যে কিবোর্ড আছে সেটাতে অল্ট কিতে চাপ দেন, ALT। একবার চাপার পরে একটু অফ যান, তারপর অর্থাৎ আঙুলটা তুলে ফেলেন, তুলে তারপর চাপুন যে ডি চাপলেন। ডি চাপার পরে আবার ডি থেকে আঙুলটা উঠিয়ে ফেলেন, এখন চাপেন এল। দেখেন যে ডাটা ভ্যালিডেশন যে চারটা সেটা চলে আসছে। তো চলে আসার পরে এখানে এলো, এখানে আমি চলে যাই লিস্টে যাওয়ার পর আমাকে সোর্সগুলো দিতে হবে। তো সোর্সগুলো কোনগুলা? 192, 193, 194। মনে রাখবেন এগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হতে হবে। তো যাই হোক, এখানে এগুলো দেওয়ার পরে ইন্টার যখন চাপবো, ইন্টার যাওয়ার পরে এখানে ওকে যখন চাপবো, তখন এখানে যে ম্যানু বারটা অর্থাৎ ডাটা ভ্যালিডেশন সেটা চলে আসছে। 192, 192 দিলাম, নাম আসলো, মোবাইল নাম্বার আসলো, ডিপোজিটর আসলো, 193 সব চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ বুঝতে পারলেন যে একই সাথে আপনি যদি একাধিক কলামের রেজাল্ট যদি আনতে চান বা ইনফরমেশন যদি আনতে চান, সেটা কি করে আনবেন। এটা কখন বেশি দরকার লাগে? আমরা যদি এসএসসি বা ইন্টার এইচএসসির যে রেজাল্ট আছে সেখানে দেখতে পাই যে সবগুলো রেজাল্টও দেখাবে, তার গ্রেড দেখাবে, অর্থাৎ অনেকগুলো কলামকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে এই যে অর্থাৎ কলামের যে ভিলুকাপের মধ্যে যে কলাম ফাংশনের যে কাজটা করলাম সেটা সাধারণত কাজে লাগে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।